মিশরের এক সময়কার রাজধানী এই থিবিস বন্দর নীল নদের দুপাশে ছিল দুরকমের আয়োজন। পূর্ব পাশে ছিল প্রশাসনিক অঞ্চল, আর পশ্চিমের নির্জন পাহাড়ি অঞ্চল ছিল তাদের কবরস্থান। নীল নদের পাড় বরাবর অঞ্চলে যেহেতু পলিবাহিত পানির চলাচল ছিল, সেখানে গড়ে উঠেছিল কিছু জনবসতি। এখনও এ তীরের ২-৩ কিলোমিটার ব্যাপ্তির কিছু লোকালয় আছে। যেদিকেই চোখ যায় ধূসর বালিয়াড়ির মতো সারি সারি পাথুরে পাহাড়। তাদের একটির কোণায় বেশ সুন্দর একটা ঘর, তার সামনে আমাদের নামিয়ে দেয়া হলো। এখানেই টিকিট কাউন্টার। টিকিট কাটলে ওরা নিয়ে যাবে সেই ঐতিহাসিক মন্দিরে। মন্দিরে যাওয়ার জন্য আছে বিশেষ রকমের গাড়ি, অনেকটা টয় ট্রেনের মতো। চারদিক খোলা, ছোট ছোট কতগুলো কেবিন। ওগুলোই টেনে নিয়ে যায় আধা কিলোমিটার দূরের সেই মন্দিরটির সামনে। হাচেপসুতের এই মন্দিরটি ৩ তলায়, ৩ স্তরে, প্রায় ৯৭ ফুট উঁচু। সবচেয়ে উপরের তলায় এখনও দাঁড়িয়ে আছে পুরুষবেশী এই মহিলা ফারাওয়ের বেশ কটি মূর্তি। কোনো কোনোটির মাথা ভাঙা, হাত ভাঙা। তারপরও ৩,৫০০ বছর আগে এই মন্দিরের দেয়ালগাত্রে যে সকল চিত্রকর্ম ও রঙের ব্যবহার হয়েছে, তা থেকে বিস্ময়ভরা চোখ সহজে সরানো যায় না। এই মন্দিরকে পশ্চিম পাশে পাহারা দিয়ে রেখে উঁচু একটি পাথরের পাহাড়, তার নিচেই ডানে বামে কতগুলো পাথরের টুকরো, ইটের স্ল্যাব, চুনা পাথরের ভাঙা অংশ। প্রায় ৩,৫০০ বছর আগের প্রতাপশালী মিশর রানী, একমাত্র মহিলা ফারাও হাচেসপুতের বানানো মন্দির দেখে আমরা আবারও গাড়িতে উঠি। আমাদের গাড়ি এখন যাবে বিগত ৩,০০০ বছর আগে পর্যন্ত কঠিন পাহাড়ের তলায় লুকিয়ে রাখা ফারাওদের গোপন কবরগুলো দেখতে। এই জায়গাটির নাম দেইর আল মদিনা। এটি একটা ঐতিহাসিক গ্রাম। এই গ্রামটিতে কয়েকটা বাড়িও আছে। নিশ্চয়ই এই ফ্যাক্টরিতে যারা কাজ করেন তারাই এখানে থাকেন। কিন্তু গ্রামের অবস্থা দেখে খুবই বিরক্তি লাগল। নামই শুধু গ্রাম, না আছে কোনো পুকুর, না আছে কোনো গাছপালা। মিশরের আদিম অধিবাসীদের বসতি ছিল কেবলমাত্র এই নীল নদের তীর ঘেঁষেই। নীল নদের তীরে জন্মানো নলখাগড়া গাছ ছিল তাদের প্রধান অবলম্বন। নলখাগড়া সমানভাবে সাজিয়ে সাজিয়ে তার উপর দিত কাদামাটির প্রলেপ। কোথাও চারপাশে নলখাগড়ার ঝোপের মধ্যে কিছুটা জায়গা পরিষ্কার করে মাথার উপর নলখাগড়ার পাটি বিছিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিত। এর কিছুকাল পর মিশরীয়রা ইট তৈরির পদ্ধতি শেখে। কাদামাটির সঙ্গে খড়কুটো মিশিয়ে চাপ দিয়ে ইট তৈরি হতো, পরে শুকানো হতো রোদে। এই অঞ্চলের মন্দিরের গায়ে কিছু চিত্র আছে, মাটির পাতিল, লাঙল দিয়ে হাল চাষ, এসব চিত্রিত সেখানে। তার মানে লতা আর নলখাগড়ার তৈরি ঝুড়ির উপর মাটির প্রলেপ লাগিয়ে পাত্র বানানো হতো। হাতের কাজে দক্ষ ছিল আদিম যুগের মিশরীয়রা। একসময় সেখানে যুক্ত হয় তাদের শিল্পবোধ। চাষাবাদের জন্য তখন তারা বৃষ্টির উপর নির্ভর করত না, নদী থেকে পানি নিয়ে শস্যের পরিচর্যা করত। কারিগররা হস্তশিল্প তৈরির বিনিময়ে পেত খাবার, জবের রুটি। ধনী লোকেরা দাসদের বিভিন্ন শ্রমের কাজে ব্যাপকভাবে ব্যবহার করত। এই গ্রামটিকে এখন ডাকা হয় দেইর আল মদিনা নামে। ১৯২২ সালে তুতেনখামেনের কবর আবিষ্কারের পর থেকেই মূলত এই জায়গাটি সরগরম হয়ে পড়ে, এবং তখনই বের হলো যে ৩,৫০০ বছর আগে এখানে যে রাজপ্রাসাদ, মন্দির মিলে যে কমপ্লেক্স ছিল,
প্রাচীন মিশরে আয়তনের দিক থেকে ওটাই ছিল সবচেয়ে বড়। এই গ্রামের পেছনেই মরুভূমি, পাথরের পাহাড়। এ সবই চুনা পাথর। পাহাড়ের তলা বরাবর বেশ কিছু পাথরের স্ল্যাব পড়ে আছে। কোথাও বা ঘরের ভেঙে যাওয়া দেয়াল, তার মানে ওখানেই প্রাসাদটি ছিল। এই গ্রামটি ছিল কারুশিল্পী আর রাজমিস্ত্রিদের এলাকা। তারা কাজ করত সপ্তাহে 5 দিন, 2 দিন ছুটি কাটাত। এই 2 দিন নিজেদের কবর বানানোর কাজে ব্যয় করত। প্রায় 500 বছর ধরে এখানে 62টি কবর তৈরি হয়েছে। এক একটি কবরই নাকি মাটির তলার এক একটি প্রাসাদ। চল্লিশ হাত উঁচু দুটো পাথুরে মূর্তি বসে আছেন নীল নদের দিকে মুখ করে। তার পেছনে পাথরের পাহাড়। আমাদের সামনে যিনি বসে আছেন তার নাম তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব 1382 থেকে 1344, দীর্ঘ 38 বছর তিনি মিশর শাসন করেছিলেন। ফেরাউন তথা দ্বিতীয় রামসিসের আগে তিনিই ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী ফারাও। লুক্সোরে নীল নদীর পশ্চিম পাড়ে যেখানে এই দেইর আল মদিনা গ্রাম, এখানেই তিনি 67 একর জায়গা নিয়ে বানিয়েছিলেন মন্দির। সেই মন্দিরকে পাহারা দিয়ে রাখার জন্য স্বঘোষিত ঈশ্বরসম রাজা তৃতীয় আমেনহোতেপ বানিয়েছিলেন তার দুটো দানবিক আকারের মূর্তি। আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে 3400 বছর আগের পৃথিবীর বৃহত্তম প্রস্তর মূর্তি। বর্তমান কায়রোর আল আমহার অঞ্চল থেকে সড়কপথে 420 মাইল পরিবহন করে 720 টন ওজনের দুটো আস্ত পাথরখণ্ড এনে তাকে কেটে কেটে এই মূর্তিযুগল বানানো হয়। তার পায়ের কাছে দুটো মূর্তি। এদের একজন তার স্ত্রী দিয়ে, আরেকজন তার মা মোতেমিয়া। ওদের উচ্চতা তার হাঁটুর সমান। তার নিজের উচ্চতা 60 ফুট। দুটো মূর্তির মধ্যে ফারাক আছে 50 ফুটের। বেশ কিছু টুরিস্টের জটলা এখানে। যেখানে এই গ্রাম, এটা নীল নদের সবুজ বনানী অঞ্চলের শেষ মাথা। এখান থেকে শুরু হয়েছে মরু আর পাহাড়। পেছনের পশ্চিম দিকে তাকালে কতগুলো পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে দাঁড়িয়ে থাকা এই দুটো প্রস্তর মূর্তি ছাড়া আর কিছু দেখা যায় না। ছিমছাম গ্রামটিতে লোকারণ্য নেই। মিশরীয়রা এসব দেখতে আসে না। যে সকল বিদেশি আসে তাদের কাছে নানা রকম পুতুল বিক্রি করাই তাদের উদ্দেশ্য। আমেনহোতেপের বিস্তৃত সৌধ দেখা শেষ। এবার আমরা ছুটি ভ্যালি অব কিংসের দিকে, যেখানে 62 জন ফারাও রাজার সমাধি সৌধ ছিল পাহাড়ের তলায়।